বিজেপি মুখে বলবে বেটি বাঁচাও, কিন্তু মহিলাদের সম্পর্কে একটা খারাপ অবমাননাকর মন্তব্য করতে দুবার ভাববে না। বিজেপি ঠিক করে দেবে আপনি কি খাবেন, আপনি কি পরবেন। সাংসদদেরও ঠিক করে দিয়েছিল বিজেপি। আর ঠিক কি খাবেন সেটাই কিছুদিন আগে চৈত্র রামনবমীতেও আমরা দেখেছি। কি খাবে, কোন ধরনের দোকান খোলা থাকবে, কোনটা বন্ধ থাকবে, সব ঠিক করে দিয়েছিল বিজেপি। আবারও এরকম একটা কাজ ঘটিয়েছে। এবার কোথায়, সেই গল্পই বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। রামরাজ্য কেমন ছিল জানা নেই, কিন্তু যোগী রাজ্য কেমন সে তো দেখাই যাচ্ছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির পৌঁছানোর জন্য 14 কিলোমিটারের টানা একটা রাস্তা আছে, যার নাম রামপথ। সেই 14 কিলোমিটার জুড়ে মদ ও মাংস নিষিদ্ধ করার জন্য এবার একটি প্রস্তাব পাশ করেছে অযোধ্যা পুর কর্পোরেশন। সেই সঙ্গে অন্তর্বাস ও গুটখার মতো আরও কিছু পণ্যের বিজ্ঞাপনকেও নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে এই রামপথে। এখন কথা হলো, অযোধ্যার ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ বসবাস করেন। আর শুধু তাই নয়, তাদের জীবিকা আর রোজগার বেঁচে থাকাও জড়িয়ে আছে রামপথের 14 কিলোমিটার এলাকায়। প্রশ্ন এই, কোথায় যাবেন তারা? স্বাভাবিকভাবেই বিরোধীদের নিশানায় যোগী আদিত্যনাথ প্রশাসন। নবরাত্রি উপলক্ষে অযোধ্যায় আমিষ বিক্রির উপর হুলিয়া জারি করেছিল যোগী সরকার। জানিয়ে বিতর্ক কম হয়নি। বিজেপির এজেন্ডা হিন্দুত্বকে সামনে রেখে ভোট রাজনীতির ফয়দা তোলা। এই ইস্যুকে সামনে রেখে বরাবরই সরব হয়েছে বিরোধী শিবির। এবার ফের একবার ধর্মের নামে রাজনীতির ময়দানে বিজেপি। উত্তরপ্রদেশে রাম মন্দির চত্বরে মদ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে বিতর্কে যোগী আদিত্যনাথ প্রশাসন। 14 কিলোমিটার দীর্ঘ রামপথের পাশে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব পাশ করেছে অযোধ্যা পুর কর্পোরেশন মেয়র, ডেপুটি মেয়র এবং 12 জন কর্পোরেটরদের নিয়ে গঠিত নির্বাহী কমিটি কর্তৃক এই প্রস্তাব গৃহীত হয়েছে। পান, গুটখা, বিড়ি, সিগারেট এবং অন্তর্বাসের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। অযোধ্যায় মদ, মাছ, মাংসের দোকানের অভাব নেই, বরং অন্য শহরের তুলনায় খানিক বেশি আছে। সরজু নদীর তীর থেকে ফৈজাবাদ শহর পর্যন্ত রামপথে কাঁচা মাংস বিক্রির অসংখ্য দোকান রয়েছে। রয়েছে বিখ্যাত রেস্তোরাঁ ও হোটেল। পাশাপাশি ওই এলাকায় মদ বিক্রির ব্যবসাও জমজমাট। এছাড়া সংখ্যালঘু সংখ্যাও নেহাত কম নয়, ফলে মাছ, মাংস, ডিমের চাহিদাও বিপুল। এই পরিস্থিতিতে মদ, মাংস, পান, গুটখা বিক্রির উপর যোগী প্রশাসনের নয়া ফতোয়া ব্যবসায়ীদের আয়ে কোপ বসাবে। এ বিষয়ে অযোধ্যার মেয়র গিরিশপতি ত্রিপাঠী বলেন, নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। এটি বাস্তবায়নের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। যদিও জেলা প্রশাসন এখনো সেই প্রস্তাবে সাড়া দেননি। तो इस रामपथ के नामकरण होने के बाद इस पे कोई इस तरह के गर्हित पदार्थ अगर बिक्री होता है तो वह कहीं न कहीं हमारी जो सांस्कृतिक गरिमा है उसके अनुरूप नहीं है। प्रभु श्री राम इस भारत के नायक हैं और उनके नाम पर अगर कोई पथ बना है तो उस पथ पे इस तरह की बातें नहीं होनी चाहिए। ঈদ এবং রামনবমীর আগে রাজধানীতে আমিষ বনাম নিরামিষ বিবাদ তুঙ্গে উঠেছিল। রামনবমীর আগে চৈত্র নবরাত্রিতে গোটা দিল্লিতে সমস্ত মাছ, মাংস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র সিং নেগি। সেই নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক সহ গোটা দল। এবার যোগী প্রশাসনের নয়া ফতোয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে। জানিয়ে নতুন করে শুরু বিতর্ক। কলকাতা টিভি।